সারাদিন বাড়িতে বসে বোর হচ্ছিলাম, সন্ধ্যাবেলায় বান্ধবী এসেছে, দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। গঙ্গার ধার আমাদের এখানে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আমাদের বাড়ি থেকে গঙ্গার ধারটা খুবই কাছে, 10 মিনিট মতন হাঁটা পথ। কিছুটা হেঁটে চলে আসলেই গঙ্গার ধারে দুটো ক্যাফে আছে, যেখানে বসে কিন্তু সন্ধ্যাটা জমিয়ে আড্ডা দেওয়া যায়। আমরা প্রথমেই চলে এসেছিলাম কেটলিতে, ওখান থেকে চা নিয়েছিলাম, ও নিয়েছিল একটা লিকার চা আর আমি নিয়েছিলাম দুধ চা। অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ সুন্দর। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম চা, সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য বান্ধবী, আর কি চাই? পারফেক্ট কম্বিনেশন। দুজন মিলে বসে চা খেতে খেতে অনেকটা টাইম এখানে আড্ডা দিলাম। তবে আমাদের আড্ডা আজকে এটুকুতেই সীমাবদ্ধ হয়নি, চাটা কিন্তু বেশ ভালো ছিল আর অনেকটা ছিল। তবে আর 1 কাপ হলে না মন্দ হতো না। ওখান থেকে বেশ কিছুটা টাইম আড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম। এখন ভাবছি কোন দিকে যাওয়া যায়। সামনেই ছিল ফুড পার্ক, তাই ভাবলাম গিয়ে মোমো বা ফুচকা কিছু একটা খাওয়া যাক। তবে মোমোর স্টলটা দেখলাম ফাঁকা, তাই জন্য ফুচকাই খেলাম। দই ফুচকা খাবো ভেবেছিলাম, তবে যেহেতু দুধ চা খেয়েছি সেই জন্য টেনশনে আর দই ফুচকা খাইনি। তবে দেখো, টেনশনের ঠেলায় আমরা জল ফুচকাটা ঠিক খেয়ে নিয়েছি। জল ফুচকা হলো টুরু লাভ, কি বলো? কার কার দেখে জিভে জল এসেছে অবশ্যই জানিও। তবে বেশি খাইনি, আমরা 10 টাকার করে এখানে ফুচকা খেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে দুজন মিলে হাত ধরে ধরে ঘুরছিলাম। আজকের সন্ধ্যেটা দুজন মিলে অনেক আড্ডা দিয়েছি, অনেক মনের কথা শেয়ার করেছি। অনেকদিন বাদে এরকম একটা সন্ধে পেয়েছি, তার পুরো ফায়দা উঠিয়েছি। শুধু যে খেয়েছি আড্ডা দিয়েছি এমনটা নয়, প্রচুরটা হেঁটেছি। আর এখন বাজছে প্রায় 9:30 মতন, তাই বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তবে রাস্তায় দেখলাম গরম গরম মিষ্টি বানানো হচ্ছিল, এখান থেকে নিয়ে নিলাম দুজনে দুটো গোলাপ জামুন। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, জাস্ট ওয়াও ছিল। আমাদের এক্সপ্রেশনগুলো দেখে বুঝতেই পারছো। আর প্রচণ্ড গরম ছিল, নরম তুলতুলে গোলাপ জামুন শীতের রাত্রে, আহা। বাড়ির জন্য নিয়েছিলাম নলেন গুড়ের রসগোল্লা। আচ্ছা, তোমাদের ফেভারিট কোনটা, ঝাল, টক না মিষ্টি? আমার কাছে টক ঝাল দুটোই ফেভারিট, কিন্তু মিষ্টিও কিন্তু মন্দ লাগে না। চলো আজকের মতন টাটা।